আসসালামু আলাইকুম। কোনো রকম ঢেঁড়সের কালার নষ্ট হবে না এরকম আজ একটি পারফেক্ট ঢেঁড়স ভর্তা রেসিপি আজ আপনাদেরকে প্রস্তুত করে দেখাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে আসি। আমি একটা পাত্রে পানি দিয়ে ঢেঁড়সগুলি সেদ্ধ করে নেব। আমি পানিটা একদমই শুকাবো না, এতে ঢেঁড়সের কালার অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি পানি ভালো করে ঝারিয়ে ঢেঁড়সগুলি নিয়ে নিয়েছি। এখন আমি অপর একটা পাত্রে 4টে শুকনো মরিচ সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচগুলো আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এখন আমি দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। অবশ্যই ভর্তার ক্ষেত্রে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা ব্যবহার করলে ভর্তার সাথে এর ব্যালেন্সটা অনেক সুন্দর আসে। অন্যথায় আলগি আলগি ভাব মনে হয়। আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব খাঁটি সরিষার তেল। অবশ্যই এটা ব্যবহার করতে হবে যে কোনো ভর্তার ক্ষেত্রে। এটা ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। এখন আমি পানি ঝরিয়ে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের কালারটা কত সুন্দর এখনও আছে, কোনো রকম কালার নষ্ট হয়নি। আমি হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব। আর এভাবে গুটি গুটি করে কেটে নিলে ঢেঁড়স ভর্তাটা করতে অনেক ভালো হয় আর খেতেও সুবিধা হয়, অনেক লম্বা লম্বা হয় না। আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করতে পারছেন। তো ফাইনালি রেডি আমার মজাদার ঢেঁড়স ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।